সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বরাবরের মতো হাজির হলাম আমি শিউলি অনেক মজাদার একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো না বেকিং পাউডার না বেকিং সোডা, চিনি দিয়ে হবে মচমচা বেগুনি। তো চলুন দেখে নেওয়া যাক পুরো প্রস্তুত প্রণালী। এখানে বেগুনি তৈরি করার জন্য একটি ছাঁকনির উপরে নিয়ে নেব 1 কাপ বেসন, সাথে আরও নিয়ে নেব 1/3 কাপ চালের গুঁড়ো। আপনারা চাইলে কর্নফ্লাওয়ারও নিতে পারেন। এখানে আমি নিয়ে নেব আরও 2 টেবিল চামচ চিনি। এবার এই উপকরণগুলো আমি সুন্দর করে চেলে নেব। উপকরণগুলো আমি সুন্দর করে চেলে নিয়েছি। এবার এর মাঝে দিয়ে দেব 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, সাথে আরও দিয়ে দেব 1 টেবিল চামচ মরিচ গুঁড়ো। এবার সব উপকরণগুলো আমি একটি হ্যান্ড উইচের সাহায্যে মিশিয়ে নেব। এবার এই উপকরণের মাঝে আমি অল্প অল্প পানি নিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। এখানে আমি 2 কাপ পানি নিয়ে অল্প অল্প পানি দিয়ে ব্যাটার তৈরি করে নেব। সব পানি একবারে দিলে ব্যাটারটি ভালো হবে না। ব্যাটারটি এবার আমি সুন্দর করে হাত দিয়ে মুথে নেব। যত ভালো মোথা হবে ব্যাটারটি তত ভালো পারফেক্ট হবে। আমার দেয়া পরিমাণ ফলো করলে আপনাদের 2 কাপ পানিই লাগবে বেসনের ব্যাটার তৈরির জন্য। একটি চামচের সাহায্যে ব্যাটারের ঘনত্ব আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ব্যাটারের ঘনত্ব এরকম হবে। ব্যাটারটি আমি একটি সাইডে রেখে দিয়ে এবার বেগুনির জন্য বেগুন নিয়ে নেব। দেখুন বন্ধুরা, বেগুনগুলো আমি এভাবে কেটে নিয়েছি। এবার এখান থেকে একটি বেগুন নিয়ে বেসনের ব্যাটারের মাঝে চুবিয়ে গরম তেলে দিয়ে দেব। তেলটি আমি আগে থেকেই গরম করে নিয়েছি। এই গরম তেলে আমি এই বেগুনিগুলো এবার সুন্দর করে ভেজে নেব। মাশাআল্লাহ, দেখুন বন্ধুরা কত সুন্দর একটি বেগুনি ফুলে দ্বিগুণ হয়ে গেছে। বেগুনিগুলো উল্টিয়ে পাল্টিয়ে বাদামি কালার করে আমি ভেজে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমাদের বেকিং পাউডার বেকিং সোডা ছাড়াই চিনি দিয়ে সুস্বাদু মজাদার ক্রিসপি বেগুনি। বন্ধুরা, এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে এভাবে চিনি দিয়ে মচমচা বেগুনি বানিয়ে আপনারা বাসাতেও ট্রাই করে দেখতে পারেন।